মডেলটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এসএসএলসি এক্সাম 2026 এর জন্য জেনারেল সায়েন্সের কমন কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। এখান থেকে পড়লে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ফাইনালে গিয়ে প্রি ফাইনালেও কমন থাকবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, জেনারেল সায়েন্স 2026 মডেল কোয়েশ্চেন পেপার 1। চলো শুরু করা যাক। ফুল মার্ক 90, পাস মার্ক 27, 3 ঘন্টার পরীক্ষা হবে। দেখো এমসিকিউ থাকবে 45টা, থাকবে 45টা এমসিকিউ। আমি আনসারগুলো শুধু বলে দেব। ঠান্ডা পানীয় বোতল একটি খুলিলে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। বিক্রিয়াটি উপযুক্ত সন্তুলিত সমীকরণ কি হবে? আনসারটা হবে এ নম্বর। তারপর একটি শুষ্ক পাতলা নল অল্প কপার সালফেট স্ফটিকে তাপ দিলে কি হবে? আনসারটা কি হবে? আনসারটা হবে ডি নম্বর, রোমান 2। নীল রঙের কপার সালফেট স্ফটিকগুলি বর্ণহীন হয়ে পড়ে, আর বর্ণহীন স্ফটিক জলে ভিজিয়ে দিলে আবার নীল হয়ে যায়। নিচের তথ্যগুলি মিলিয়ে লিখো। মিলানো আসবে, মিলানোটা এ নম্বরটা কি হবে? এ এর সাথে আর হবে কি আছে? Al প্লাস HCl কি হবে? H2। তারপরে বি নম্বরটা হবে MnO2 প্লাস HCl, এটার সাথে কি হবে? আনসারটা হবে H2O। কি হবে? H2O। FeS H2SO4। সি নম্বরটা কি হবে? H2S। সি নম্বর কি হবে? H2S। Fe2O3 Fe3O3 প্লাস CO। ডি নম্বরটা কি হবে? কিউ নম্বর হবে। ডি নম্বরটা কি হবে? কিউ নম্বর হবে। এ নম্বর আর, বি নম্বর টি, সি নম্বর পি, এন্ড ডি নম্বর কিউ। আনসারটা হবে এ নম্বর শুদ্ধ। এ নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। ঠিক আছে, কারেক্ট আনসারটা হবে এ। উক্তি সিলভার লবণ কালা সাদা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। যুক্তি সূর্যের আলোতে সিলভারের লবণ বিজিত হয় না। উক্তি এবং যুক্তি দুটিই শুদ্ধ, কিন্তু যুক্তি উত্তর শুদ্ধ ব্যাখ্যা নয়। বি নম্বরটা কি হবে? কারেক্ট হবে। তারপরে দেখো নেক্সট একটা চিত্র দেওয়া আছে। দৃষ্টিহীন ছাত্র একজন নিচে কোনটি সূচকের দ্বারা অ্যাসিড এবং ক্ষারকীয় দ্রব্য শনাক্ত করতে পারে? আনসারটা হবে ভ্যানিলা আতর। নিচের বিক্রিয়াগুলি এক্স এবং ওয়াই কি হবে? আনসারটা হবে ডি নম্বর NaHCO3 NH4Cl। তারপর দেখো নেক্সট 7 নম্বরের আনসারটা হবে রোমান 1 এবং রোমান 3। 8 নম্বরের আনসারটা হবে বি নম্বর রোমান 1 রোমান 2 এবং রোমান 3। রোমান 1 লাল লিটমাস অম্ল দ্রবে লাল হয়ে থাকে। রোমান 2 লাল লিটমাস ক্ষারকীয় দ্রবে নীল হয়। রোমান 3 লাল লিটমাস পতিত জলে লাল রং হয়। তারপর উক্তি এবং যুক্তি ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। যুক্তি ম্যাগনেসিয়াম গরম জল বা বাষ্পের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। উক্তি এবং যুক্তি দুইটিই শুদ্ধ, কিন্তু যুক্তি উক্তির শুদ্ধ ব্যাখ্যা নয়। তারপর দেখো 3টা চিত্র দেওয়া আছে। পরীক্ষার নিচের দেওয়া পড়ে থাকা গাঢ় শুদ্ধ উত্তরটি নির্ণয় করো। সালফার আর্দ্র কার্বনেট হাইড্রো অক্সাইড এবং আর্দ্র বায়ুর প্রভাবে ধাতু ক্ষারকীয় ভবন ঘটে। আনসারটা হবে বি নম্বর বায়ু অক্সিজেন এবং জলের প্রয়োজন। লৌহ ও দ্রব্য বাতাসের স্পর্শে আসলে মরিচা ধরে, কিন্তু নিচের কোনটি বিক্রিয়া এই প্রক্রিয়া
প্রতিনিধিত্ব করে? আনসারটা হবে ডি নম্বর, F3Fe 3H2O প্লাস 2O2। আনসার হবে 3Fc3OH 3H2O। তিনটি কার্বনযুক্ত যৌগ প্রোপানলের উপস্থিতিতে কার্যকরী মৌলটি কি? আনসারটা হবে অ্যালডিহাইড। আনসারটা কি হবে? অ্যালডিহাইড। রন্ধন কার্যে ব্যবহার হওয়া পাত্র নিচের কালি থেকে বোঝা যায় যে? আনসারটা হবে ইহা বায়ুর অপর্যাপ্ত যোগানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দহন। অ্যালকোহলের বিষয়ে নিচে কোনটি শুদ্ধ উত্তর? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 শুদ্ধ। এখানে সবগুলোই শুদ্ধ হবে। জলের কাঠিন্য স্পর্শে নিচে দেওয়া কথাগুলি বিবেচনা করো। আনসারটা বি নম্বর, রোমান 1 এবং রোমান 2 হলো শুদ্ধ। তারপর নেক্সট প্রশ্ন দেখুন। পরমাণু M কক্ষে থাকা সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? সেটা হবে 18 নম্বর হবে। অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন পারমাণবিক ব্যাসার্ধের হিসাবে নিচে কোনটি সঠিক ক্রম? আনসারটা F ও N। ঠিক আছে, নিচের কোনটি শুদ্ধ উত্তর? আনসারটা হবে সি নম্বর। আনসারটা হবে সি নম্বর। কোষের অভ্যন্তরে আণবিক চলাচল সংঘটিত হয় না। নিচে কোনটি মানুষের খাদ্যনালীর সঠিক ক্রম? মুখ, ইউফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। মানুষের পাচনতন্ত্র XYZ চিহ্নিত শনাক্ত করো। এক্স হলো যকৃৎ, ওয়াই হলো অগ্নাশয়, জেড হলো পিণ্ড অ্যাপেন্ডিক্স। জেড হলো কি? অ্যাপেন্ডিক্স। তারপর লজ্জাপতি লতা উত্তেজনার প্রতি জানানো প্রতিক্রিয়া কোন ধরনের চলন? স্বতন্ত্র চলন। নিচের কোনটি উদ্ভিদের সঠিক চলন বোঝায়? আনসারটা মাত্র এইটা 4 নম্বরটা সঠিক চলন। নিচে কোনটি উদ্ভিদ হরমোন? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 4। রোমান 1 হলো অক্সিন, রোমান 2 হলো জিব্বারেলিন এবং রোমান 4 হলো সাইটোকাইনিন। প্রতীক কার্যের সমাধানের সঠিক দিক কোনটি? আনসার গ্রাহক অঙ্গ, সংজ্ঞাবাহী নিউরন, স্নায়ু রজ্জু, আজ্ঞাবাহী নিউরন আর হবে পেশি। তারপর হলো গুল্মনীলতার কোনটি অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? কাণ্ড। আনসারটা হবে কি? ফুল সম্পর্কে নিচে কোনটি শুদ্ধ উত্তর? বি নম্বর, রোমান 1 এবং রোমান 4। রোমান 1 ফুলের সর্বাধিক অভয়লিঙ্গ, রোমান 4 নিষেচনের উপরে ইহা ফলের জন্ম দেয়। গর্ভাবস্থায় থাকা সন্তানটি যে পুরুষ হবে সেটি নির্ধারণ কে করে? আনসার যুজন কোষ, ওয়াই ক্রোমোজোম। 27-28 নম্বর, নিচের কোনটি জিনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করে? আনসার বি নম্বর, রোমান 1 এবং রোমান 3। তারপরে দেখো 29, জল, অ্যালকোহল এবং কেরোসিনের প্রতিসারাঙ্ক 1.33, 1.36, 1.44। আনসারটা মাত্র রোমান 3। আনসার কেরোসিন আলো ঘনত্ব অন্য দুইটির তুলনায় বেশি। 22 সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 1.5। কাচের আলোকের বেগ কত? 2 × 10⁸। একটি লেন্সের 2D ক্ষমতার অর্থ কি? লেন্সটি ফোকাস দৈর্ঘ্য 1/2 মিটার। উক্তি, আলোর একটি স্বচ্ছ মাধ্যমে আরেকটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আলোর গতির দিকের পরিবর্তন হয়। যুক্তি, মাধ্যমে পরিবর্তন হলে আলোকের দ্রুতি পরিবর্তন হয়। তবে এ নম্বর এ এবং আর উভয়ই দুটি শুদ্ধ। এ এবং আর এর শুদ্ধ ব্যাখ্যা। 33 নম্বর, লক্ষ্যবস্তুর সমান আকারের সৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য লক্ষ্যবস্তু উত্তল লেন্সের কি হবে? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব হবে। কাচের প্রত্যাশাঙ্ক 1.5 কে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। নিচের এ এবং বি সমতুল্য রোধ কি? এ এবং বি এর সমতুল্য রোধ হবে, তোমরা আনসারটা এ নম্বর হবে 5.4 ওম। নিচের কোনটি বৈদ্যুতিক প্রবাহের
বৈদ্যুতিক প্রবাহের একটির কাছে রাখলে চুম্বক সরাকার বিস্ফোরিত ঘটে। এর কারণ কি? বৈদ্যুতিক প্রবাহের ফলে পরিবাহীর চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। নিম্নে বৈশিষ্ট্যগুলি চুম্বক ক্ষেত্রের আপেক্ষিক প্রবল নির্ভর করে দুই প্রান্তের উপর পার্থক্য। উক্তি জীবাশ্মজাত জাতীয় ইন্ধনের উচিত। এরপর জীবাশ্মজাত ইন্ধনের বহু নিযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এগুলি, আর এগুলি অনবীকরণযোগ্য শক্তির ভাণ্ডার। আনসারটা হবে এ নম্বর। যুক্তি দুটি শুদ্ধ ব্যাখ্যা। ভারতবর্ষের শক্তির চাহিদা ও কত শতাংশ জলশক্তির প্রকল্প পূরণ করে? 25%। নিচের কোনটি কৃত্রিম পরিস্থিতিতন্ত্র? কি আছে? শস্যক্ষেত্র, পরিস্থিতিতন্ত্র, পুকুর, হ্রদ, অরণ্য। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য পরিবেশের প্রকল্প করা হয়েছে। গাছপালা, স্থলভাগ, বিভিন্ন গঠন, বিভিন্ন ধরনের জলাশয়, পাখি, জীবজন্তু দেখলো। ছাত্রছাত্রী সকলে পরিস্থিতিতন্ত্রের কোনগুলি উপাদান পর্যবেক্ষণ করলো? আনসার 1 এবং 2। কলিফর্ম ব্যাকটেরিয়াটি মানুষের দেহে কোন অন্ত্রে পাওয়া যায়? অরণ্য ধ্বংস হওয়ার ফলে পরিবর্তন সমূহ কি কি? আনসারটা হবে রোমান 1, রোমান 2, রোমান 4। তারপর যে প্রশ্নগুলি আছে, একজন ছাত্রের পরীক্ষা নলীতে কপার সালফেট নিয়ে গরমের পর কপার সালফেটের রং কেমন হবে? গরম করার জল যোগ করলে কি হবে? তারপরে চিত্র দেওয়া আছে, বিক্রিয়াটি কোন গ্যাস উৎপন্ন হবে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একজন কৃষক মাটিতে অ্যাসিডের প্রভাব নির্মূল করার জন্য কি ব্যবহার করে? ব্যবহার হওয়া CO2 সহিত বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? অ্যাসিডিক অ্যাসিডে পটাশিয়াম কার্বনেটের সংগঠিত বিক্রিয়াটি লিখো। প্রশ্নগুলো লিখে নাও, আনসারগুলো বিছানে দেওয়া আছে। একজন অসুস্থ চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর জন্য উচ্চ রক্তচাপ হওয়া নিশ্চিত করলো। চিকিৎসক তা বুঝতে পেরে রক্তের কৌশল নলিসমূহে নষ্ট করতে পারে, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, বৃক্কফলিত সম্ভাবনা থাকে। ডাক্তারে তাকে ওষুধ সংগ্রহ করতে সাথে দৈনিক জীবনের শৈলী পরিবর্তনের পরামর্শ দেন। সুস্থ এবং ওজন সঠিক রাখার লবণ আর চর্বিযুক্ত খাদ্য কম করা হওয়ায়, নিয়মিত ব্যায়াম, সুষম আহার, মানসিক চাপ ইত্যাদি, ধূমপান বর্জন করা ইত্যাদি। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ কি? উচ্চ রক্তচাপে কোন ধরনের রক্ত নালিকাসমূহ নষ্ট হয়? এরকম ভাবে প্রশ্ন আছে। একজন ব্যক্তি দুর্ঘটনাযুক্ত কারণে ঘ্রাণ শক্তি নিয়ে ফেলেছে, কিন্তু বর্তমানে ভোজন করার পর অনুভব করতে পারে না। তার হৃদস্পন্দনের সমস্যা তিনি ধীরে ধীরে হারতে পারে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে ব্যক্তির মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে? মস্তিষ্কের কোন অংশে ভঙ্গিমা ক্ষমতা নিয়ন্ত্রণ, মস্তিষ্কের কোন অংশে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়? হৃদস্পন্দন ঐচ্ছিক, অনৈচ্ছিক। তারপরে দেখো মানব দেহে এগুলি অবস্থা উল্লেখ করো। স্বাদ আর গন্ধ। মায়োপিয়া আকারে সংশোধনের জন্য একটি রশ্মিচিত্র অঙ্কন করো। কুণ্ডলী একটি আবিষ্ট বৈদ্যুতিক প্রবাহের দিক চাইলে বর্ধিত নিয়মটি উল্লেখ করো। একটি ভালো ইন্ধনের 4টি বৈশিষ্ট্য লিখো। পরিবেশের ক্ষমতা আছে আর কি? ব্যবস্থাপনা কেন করা উচিত? সবগুলা প্রশ্নের আনসার দেওয়া আছে, দেখে নাও এক এক করে। হাইড্রোজেন গ্যাস Na+Ag, তারপর হলো ইলেকট্রনিক বিন্যাস Na28,1 পর্দায় একটি বাম দিক থেকে ডান দিক থেকে ধাবিত ধর্মক্রমে বর্গ একটি নিচের দিকে গাঢ়। ক্ষুদ্রান্তের প্রথম অংশ কি? পিত্তস্থলীতে থাকা পিত্তরসের তেল, চর্বি জাতীয় খাদ্য, ইমালসিফিকেশন। রক্তে উচ্চ চাপকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে। তারপরে দেখো ব্যক্তি জনের প্রমস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্তিষ্কের সেরিবেলামের অংশ নিচের শরীরের ভঙ্গিমা এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তারপর দেখো স্বাদ গ্রহণের অবস্থা, জিহ্বা আর ঘ্রাণ অবস্থা হলো নাসাগহ্বর। কর্মমণ্ডলের পরাগধানের চিত্র অঙ্কন করে। চিত্র আছে এখানে, চিত্রটা ভালোভাবে দেখবে। এটা আসতে পারে পরীক্ষাতে। ব্যক্তির পরিবেশের পরিবর্তনের ফলে জীবের জন্ম করে অর্জিত বৈশিষ্ট্যগুলি যেগুলি পিতামাতা থেকে
চরিত্র বলে। লেজ কাটার ফলে ইঁদুর লেজবিহীন ইঁদুরের জন্ম দেয় না, কারণ লেজ অপসারণ করার জনন কোষের জিনগুলির কোনো পরিবর্তন হয় না, ফলে অর্জিত চরিত্রের বংশানুক্রমে প্রভাবিত হয় না বা সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় না। একটু অঙ্কটা দেখে নেবে একটু। তারপরে দেখো, দর্পণের সৎ প্রতিবিম্ব পর্দায় পর্দায় ধরা যায় না। লক্ষ্যবস্তুর বিশেষ অবস্থার সাপেক্ষে অবতল দর্পণের সৎ প্রতিবিম্ব গঠিত হয়। সমতল এবং উত্তল দর্পণের সর্বদা অসৎ প্রতিবিম্ব হয়। এই ক্ষেত্রে মোমবাতিটি প্রতিবিম্ব দেওয়ালে পেতে হলে অনির্বাণিক অনির্বাণকে অবতল দর্পণ ব্যবহার করতে হবে। অবতল দর্পণের প্রতিবিম্ব লক্ষ্যবস্তু ভাঁজের সাথে বাইরে থেকে ছোট আকারে প্রতিবিম্ব হয়। লক্ষ্যবস্তু ভাঁজকেন্দ্রে থাকলে সমান আকারে সব প্রতিবিম্ব গঠিত হয় লক্ষ্যবস্তু ভাঁজকেন্দ্রের ভেতরে, কিন্তু ফোকাস বাইরে থাকলে প্রতিবিম্বের আকার সৎ প্রতিবিম্ব হয়। সুতরাং প্রতিবিম্বটি শর্ত মতে আর হয়। প্রতিবিম্ব পেতে হলে সৎ প্রতিবিম্ব হওয়া আবশ্যক। অতি সংকুচিত আকার সৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য লক্ষ্যবস্তু মোমবাতির অবস্থান ভাঁজকেন্দ্রের বাইরে হবে। চিত্রটা দেখে নাও, 59 নম্বরের আনসারটা। তারপরে দেখো, নেক্সট কুণ্ডলীয় অভিষ্ট পরিবহন দিকে জানার জন্য আমাদের ফ্লেমিং এর ডানাতে নিয়ম অনুসরণ করতে হবে। চিত্রটা দেখে নাও। ভালো ইন্দ্রিয় চারটি গুণ হলো ক্যালোরি অতি উচ্চ চাপ হতে হবে, উপযুক্ত জ্বলনের উষ্ণ থাকা উচিত, জ্বলনে কম ধোঁয়া উৎপন্ন হয়, কম খরচে উপলব্ধ হওয়া উচিত, পরিবেশের সমতা রক্ষার জন্য ব্যবহার করা তিনটি আর কি: হ্রাসকরণ, পুনর্ব্যবহার করা আর পুনর্চক্রীকরণ। রিডিউস, ঘরে মানুষ না থাকলে লাইট, ফ্যান, সুইচ বন্ধ রাখা। প্লাস্টিকের দ্রব্য বা পলিথিনের প্যাকেটে একবার ব্যবহার করার পর আবার ব্যবহার করা। প্লাস্টিক, কাগজ, বাক্স, ধাতবীয় বস্তু থেকে ব্যবহার। প্লাস্টিক, কাগজ এবং বাক্স ধাতবীয় থেকে ব্যবহার করা উপযুক্ত অন্য সামগ্রী ব্যবহার করতে পারা যায়। প্রাকৃতিক সম্পদে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি। রাস্তাঘাট নির্মাণ, ঘর সামগ্রী, কাগজ, পুস্তক, যানবাহন ইত্যাদি বিভিন্ন কাজে প্রাকৃতিক সম্পদ রাজি ব্যবহার করা হয়। প্রাকৃতিক সম্পদ অসীমিত নহে। মানুষের মন ও স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কম সময়ে অল্প অপরিকল্পিতভাবে ব্যবহারের ফলে যাতে মানব সম্পদ সমূহ শেষ না হয় সেদিকে প্রাকৃতিক সম্পদগুলি ব্যবস্থাপনা অতি প্রয়োজন। জলের সাথে H2O যুক্ত বিক্রিয়াটি উত্তপ্ত হয়ে পড়ে। বিক্রিয়াটি তাপ বর্জিত